মর্নিং বন্ধুরা, এ দেখো সকালবেলার কাজকর্ম সেরে আর এমনিও মেঘলা ওয়েদার, একটু ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে বসে থাকি। আজকে 2-3 দিন ধরে একভাবে আমাদের এখানে মেঘলা ওয়েদার, একভাবে বৃষ্টি পড়ছে। সারা রাত তো বৃষ্টি হয়েছে খুব জোরে জোরে, সকালেও বৃষ্টি হচ্ছিলো। এখনও দেখো ওয়েদারটা দেখো কেমন মেঘলা করে রয়েছে। আবার যখন তখন বৃষ্টি আসবে। আর আমি এখন মেয়েকে বসে দুধ মুড়ি খাওয়াচ্ছি। নাও, ওকে দুধ মুড়ি খাওয়াচ্ছি। দিয়ে তোমার দাদাভাই আমার বড় মেয়ে গেছে বাজার নিয়ে আসুক, ঠিক আছে। আর আমার রান্নার ড্রেস আমি দেখো পরে নিয়েছি। রান্নার ড্রেসটা আবার চেঞ্জ করতে হবে, এটা বাদ দিয়ে আবার অন্য একটা করতে হবে। কারণ রান্না করতে করতে না আমার হাত মুছা অভ্যাস আছে, জানো তো। ওই হলুদ মশলাপাতিতে হাত দেওয়া, নাইটিতে এইভাবে মুছবার, ভালো ভালো নাইটিগুলো সব দাগ হয়ে যায়। দেখো তোমাদের বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। মানটু পাপোশটা তুলে দিয়ে আসো, যাও। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। তাই যে বৃষ্টির ওয়েদার, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তুলে ফেলে পাপোশটা তোলো, দিয়ে চলে আসো। মাথা জল লাগে না, ওপরটা রাখো, দিয়ে গ্রিলটা দিয়ে দাও। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। ও বাইরে জামা কাপড়গুলো আছে, ওগুলো তুলতে হবে। আসো, আমি তুলছি, এদিকে আসো। চলো, বৃষ্টি চলে এসেছে, জামা কাপড়গুলো তুলে দিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন রাখছি, পরে আসবো আবার। আর তোমাদের দাদাভাই তো বললাম তো বাজারে গেছে, বাজার থেকে আসুক, দেখি বৃষ্টি ওয়েদার কী রান্না করা যায়। ঠিক আছে, তো রাখো, এখন জামা কাপড়গুলো তুলে আসছি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে আসছি। এ দেখো বন্ধুরা, বাইরে পড়ছে বৃষ্টি, আর আমি দেখো চলো কি রান্না বসিয়েছি আজ তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এই যে সরঞ্জাম দেখে তোমরা বুঝতেই পারছো। আর এইখানে হাঁড়িতে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা বুঝতেই পেরেছি আমি কি রান্না করছি আজকে। মেঘলা মেঘলা ওয়েদার, শনিবার, যেহেতু নিরামিষ, তার জন্য খিচুড়ি রান্না করছি। এ দেখো, এখানে আলু, কুমড়ো, গাজর ভেজে নিচ্ছি। এখানে ফুলকপি আছে, এগুলো ভাজবো। মটরশুঁটি আছে। ডালটা অলরেডি আমি ভেজে দিয়ে দিয়েছি হাঁড়িতে, চালটা ধুতে হবে, দেবো। আর এইদিকে দেখো একটা তরকারি করব, যেহেতু সকালে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, খিচুড়ি করার কোনো প্ল্যানই ছিল না, যার জন্য এই যে আলু, পটল আর ডালের বড়া দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। খিচুড়ির সাথেও ভালো লাগবে, খারাপ লাগবে না, নিরামিষ তো। আজকে এই রান্না করছি মেঘলা মেঘলা ওয়েদারে, আর সাথে আলুর চিপস আছে। তা যে মেঘলা ওয়েদার, বর্ষার মধ্যে তোমরা কে কী রান্না করছো বলো? কী হলো, খাওয়া তা যে খিচুড়ি? হ্যাঁ খাবো। হ্যাঁ খাবো। তোমার দাদাভাইয়ের খিচুড়ি আগে ফেভারিট ছিল, এখন আর অতটা খেতে চায় না। এখন খেতে চাও না কেন? আগে তো খিচুড়ি তোমার খুব পছন্দ করতে, খুবই পছন্দ করতো খিচুড়ি আগে, আর এখন আর অতটা খেতে চায় না। এখন ভালো লাগে না তো, আগে খুব ভালো লাগতো। আগে মানে সেদ্ধ ডাল দিয়ে চাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলে ওর খুব পছন্দ, আর এখন খেতে চায় না অত। আরও এখন যা গ্যাস অম্বল, খেলেই একটা গ্যাসের বড়ি খেতে হবে আমাকেও। আগে গ্যাসের বড়িটা খেয়ে নিতে হবে। চলো রান্নাটা করি। তোমরাও কি বর্ষার দিনে কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো রান্নাটা করে নিই, তারপর পরে রান্না হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর দেখো কিছু তো শুকাচ্ছে না, সব এদিক ওদিক দিয়ে মেলেছি। আমার দেওরের বারান্দায় সব মেলা আছে। এখানে এটা আমার পড়তে হবে, স্নানকে উঠে ভেজা। আর এ দেখো এদিকেও ভেজা, এখনও বালতিতে ভিজানো আছে, ওগুলো কাচতে হবে। জল আসেনি এখনও কলে। চলে এসেছি, এবার সবাইকে খেতে দেবো। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম, ওদের নিয়ে ঠাম্মা বাড়ির থেকে চলে আসছে। চলো দেখিয়ে দিই ফাইনাল লুকটা কীরকম দেখতেছি, দিয়ে সব থালা থালায় বেড়ে দিই। আজকে বেশি বাজে না, আজকে কটা বাজে বলো তো? এখন বাজে 1:20। খিচুড়িতে একটু গরম গরম খেয়ে নিই, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে, বৃষ্টি পড়ছে এমনি, খাওয়া দাওয়া করে শুয়ে ফোন দেখি, নাহলে শুয়ে থাকি। চলো তোমাদের দেখাই খিচুড়িটা। এই যে সবজি দিয়ে করেছি আমি এখানে খিচুড়িটা, গাজর, মটরশুঁটি, ফুলকপি, কুমড়ো দিয়ে খিচুড়িটা হয়েছে। এখানে খিচুড়িটা করেছি, আর এখানে করেছি দেখো, দেখো আলু দিয়ে, পটল দিয়ে, ডালের বড়া দিয়ে তরকারি। আর আলুর চিপসটা বার করে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। চলো থালা থালায় বেড়ে দিই খিচুড়িটা, ওরাও আসছে। কেন খিচুড়ি ঠান্ডা হতেও তো সময় লাগে।
চলো খিচুড়িটা বেরিয়ে নিই, তারপর আমি খিচুড়িগুলো থালায় থালায় বেরিয়ে নিয়েছি। আর আমার মেয়েরাও চলে এসেছে, দেখো। কি হলো আসার সঙ্গে সঙ্গে কান্নার কি হলো? কান্নার কি হলো? হ্যাঁ, হাত ধুয়ে আসো। নখ দিয়ে ওর বাবার কাছে নখ দিয়ে নেমেছে, নখ দিয়ে খুব বড় হয়ে গেছে। হাত ধুয়ে আসো। চলো, এবার সব চলে এসেছে, খেতে তো দিয়ে দিয়েছি, খাবার বেড়ে নিয়েছি, এবার তরকারিগুলো দিয়ে দেবো পাতে পাতে। লঙ্কা, এখন এক পাশে। ওয়াও, হেভি সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। চিস না ওয়াও, মান্টু কেমন আছে? ভালো হ্যাঁ, ভালো। খাও। চিপস দিয়ে জমে গিয়েছে। মুখ থেকে পড়ে গেল চিপসটা, লোক দিলে মুখে দিলাম, মুখ থেকে পড়ে গেল চিপসটা, লোক দিলে। হ্যাঁ, সন্ধ্যাবেলা থেকে কিছু খেতে ইচ্ছা করছিল না, শুয়ে থেকে এখন বাজে 8:10। এখন মনে হচ্ছে একটু কিছু খাই, তাই জন্য তোমার দাদাভাইকে বললাম একটু স্যান্ডউইচ এনে দিতে। এই যে ও স্যান্ডউইচ, আর এখানে আলুর চপ এনে দিয়েছে। আমার ছোটো মেয়ে তো নেই, আমার ছোটো মেয়ে তো জানো এইসব পছন্দ করে না তো খেতে, আমরা দুই মা মেয়েতে খাবো, আর তোমার দাদাভাই একটা খেতে খেতে চলে গেল। চলো সন্ধ্যাবেলা টিফিনটা করি। সন্ধ্যাবেলায় আজকে এখন স্যান্ডউইচ খাচ্ছি 8:10-এর সময়, আবার একটু বাদে 1 ঘন্টা বাদে আমাদের আবার রাতে ডিনার করার সময় চলে আসবে। চলো খেয়ে নিই স্যান্ডউইচ আর চপ। ভালো খেতে, ওই কাকার চপগুলো খুব খেতে হয়, সিদ্ধ শীতলায় করে, নিরামিষ, খেয়ে নেবো না। আমাদের এখন হচ্ছে পুজো করতে এসেছে, ও আজকে কালী পুজো ছিল একটা, তা পুজো টুজো করে ওখান থেকে এসেছে, এখন এসে এখন আমার ঠাকুরকে সেবা দিল। আর যেহেতু রাত হয়ে গেছে 9:30 বাজে, এখনও কিচ্ছু খায়নি, উপোস করেছে, তার জন্য তখন দাদাভাইকে বললাম একটু কচুরি তরকারি মিষ্টি এনে দিতে, ওকে একটু দিয়ে ও খাক। আর আমাদের আজকে দুপুরের ওই তরকারি আছে, ভাত করে নিয়েছি, 2 মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, এবার ওকে খেতে দিয়ে আমি আর দাদাভাই খেয়ে নেবো। চলো ওকে একটু দিয়ে দিই, খাবারটা বেড়ে দিই, তোমাদের দেখাচ্ছি। ওর খাবারটা বেড়ে নিয়েছি, কারণ দাদাভাই ছানা জিলিপি, ডাল পুরি, এদিকে আলুর কষা নিয়ে এসেছে। চলো ওকে দিয়ে দিয়ে আমরাও খেতে বসে পড়বো। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আমার। এই যে তোমাদের দাদাভাই বসে বসে এখন টিভিতে খেলা দেখছে, তার সঙ্গে আমার মেয়েও যোগ দিয়েছে। তা আমার ওই ছেলে বলেছে ও হচ্ছে খাওয়া দাওয়া করলো, সারাদিন কিছু খায়নি, যেহেতু তোমাদের তো বললাম ওর পুজো ছিল, ফুলিয়াতে কালী পুজো ছিল, সেই পুজো করে আস্তে আস্তে বাড়িতে 9টা বেজে গেছে। তারপরে ও বাড়িতে কোনো রকম পুজোর জিনিসপত্রগুলো রেখেই আমার বাড়িতে চলে এসেছে সন্ধ্যাটা দেওয়ার জন্য, পুজো করার জন্য করেছে, যেহেতু কিছু খায়নি, একদম নির্জলা, শুধু 1 কাপ চা খেয়েছিল। দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম ও আর রাতে ভাত টাত খাবে না, নাহলে ভাতই দিয়ে দিতাম, নিরামিষই রান্না করেছিলাম, কিন্তু ভাত খাবে না, পুজো করেছে। তা তোমাদের দাদাভাইকে বললাম একটু ডাল পুরি নিয়ে আসতে আর মিষ্টি নিয়ে আসতে, তাতে দেখলেই তো তোমার দাদাভাই ডাল পুরি আর ওই ছানা জিলিপি এনেছিল, ওকে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, খেয়ে ও চলে গেছে, আমার কাজকর্ম সেরে দেখো বিছনায় চলে এসেছি, এবার শোবো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই। হ্যালো, হ্যালো হ্যালো, কি ওটা কি? গুড নাইট। তোমার দাদা ভাই হচ্ছে এরকমটা গুড নাইট, মুখে না বললে বুঝে নিতে হবে, এরকম করলে গুড নাইট। তা চলো টাটা, শুভরাত্রি, আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও।